অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে আর মাত্র 4 ঘন্টা 13 মিনিট পরে কিন্তু আমাদের যে ডক্স টোকেনটা আছে এইটা কিন্তু লিস্টেড হয়ে যাবে এবং এইটা কিন্তু আমরা সেল করে আমাদের যে প্রফিটটা আছে এই প্রফিটটা বুক করতে পারবো। তার মধ্যে এখনও অনেকেই টোন কিপারের মধ্যে উইথড্র করতে পারেন নাই, তো তারা কীভাবে টোন কিপারের মধ্যে উইথড্র করবেন এবং তারা বেশ কিছু আজকে আপডেট দিয়ে দিছে। এই আপডেটগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার হয়তো বা মনটা খারাপও হয়ে যেতে পারে, যেটা আমি দেখাবো। কারণ এইখানে এমন একটা আপডেট দিয়েছে যেটা আপনি আপনাকে দেখাইলে হয়তো বা আপনি মন খারাপ করলেও করতে পারেন, আমি আপনাকে সেইটাই দেখাবো এখন। তো তারা জাস্ট এইখানে 43 মিনিট আগে একটা পোস্ট করছে, যে পোস্টে তারা কি বলছে দেখেন। এইখানে যদি আপনি দেখেন ডগস ডোন্ট চিট, এখানে যদি আপনি একটা জিনিস দেখেন তো তারা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আইডেন্টিফাইড করবে এবং দেখবে যে আপনি এখানে বট ইউজ করছেন কি বা হচ্ছে মাল্টিপল যেটা ধরে আর কি, ওই সব অ্যাকাউন্টগুলো তারা হচ্ছে এইখান থেকে রিমুভ করবে। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার এইটা যদি আপনি অলরেডি এক্সচেঞ্জারের ভিতরে উইথড্র দিয়ে থাকেন তারপরে আপনার কিন্তু এক্সচেঞ্জার থেকে যে টোকেনটা আপনাকে দিছে এই টোকেনটাকে ফ্রিজ করে দিবে, তারা কিন্তু বলছে যে ফ্রিজ করে দিবে। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার এইখানে বেশি মানুষকে করবে না, এটা একটা মানে এখানে খুশি খবর আছে যে এইখান থেকে বেশি মানুষ করবে না, সিমিলার ইউজার যারা আছে মানে বেশি ইউজার করবে না, জাস্ট অল্প কিছু সংখ্যক ইউজারকে এই তালিকায় মানে আনছে আর কি, তারা অলরেডি তালিকাটা করছে। অ্যান্ড এইখানে বেশি করবে না, আর হচ্ছে আপনার যারা রিয়েলভাবে করছে তারা এইখানে করবে। তো এইখানে এই জিনিসগুলো বলছে যে যারা চিট করছে, মানে চিট বলতে কি, আপনি চিট বলতে একটা জিনিস মানে বেশও একটা ধরতে পারেন, যেমন মাল্টিপল অ্যাকাউন্ট একটা ধরতে পারেন, তারপরে আপনার এখানে বেশ কয়েকটা হচ্ছে মিলায় একটা চিট থাকে, মাল্টিপল ধরতে পারেন। তারপর হচ্ছে আপনার বেশ কিছু চিট করে না, ওইগুলো আপনার ধরেন মাল্টিপলই বেশি ধরবে, চিটার কী ধরবে মাল্টিপলই বেশি ধরবে। সো এগুলো যদি ধরে একদম খায়া দিবে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে। সো সবাইকে ধরবে না, তারা কিন্তু একদম ক্লিয়ারলি বলছে যে সিমিলার কিছু মেম্বারকে না বা সিমিলার নাম্বার মানে কিছু অল্প সংখ্যক ইউজারকে তারা এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সো যাই হোক, এইটা নিয়ে টেনশনের মানে কোনো কিছু নাই, এখন যদি হয়ে যায় তো কোনো কিছু করার নাই, কারণ এইখানে তারা সাফ বলে দিছে। আর এইখানে আপনার যখন টোকেনটা আপনি কীভাবে বুঝবেন যে আপনি আপনার টোকেনটা সেল করতে পারবেন এবং রাখতে পারবেন, আপনি যদি এইখানে আসেন তাহলে আপনার ডক্স টোকেনটা শো করবে। আপনি যদি এইখান থেকে না দেখেন তাহলে আমি দেখেন, তো আমাদের দেখেন টোকেনটা কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে। সো অনেকেরই এই যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু লক অবস্থায় থাকবে বা আনঅ্যাভেলেবেল থাকবে, তো তখনই আপনি বুঝবেন যে আপনি এইখান থেকে নট এলিজিবল হয়ে গেছেন। তো এখানে বেশি মানুষের থাকবে না, খুব অল্প সংখ্যক মানুষের এইখানে আনঅ্যাভেলেবল থাকবে, আর অ্যাভেলেবল থাকলে আপনি এইটাকে সেল করতে পারবেন। আপনি এই জিনিসটা বুঝে নেবেন যে আমার টোকেনগুলো অ্যাভেলেবেল আছে তো আমি এটা সেল করতে পারবো, যখন আনঅ্যাভেলেবল থাকবে তখন আপনি এটা সেল করতে পারবেন না। আর অলরেডি মেবি এখান থেকে ডক্সের যে কাউন্টডাউনটা আছে এটা মেবি শুরু হয়েছে, আমি এখনও চেক করি নাই, তবে আচ্ছা এখনও হচ্ছে বাইন্যান্সের ভিতরে ডক্সের যে কাউন্টডাউন এটা এখনও মানে হয় নাই শুরু, তবে হয়তো বা খুব দ্রুত এটা স্টার্ট করে দিবে। মানে বাইন্যান্সের ভিতরে এখনও এটা হচ্ছে কাউন্টডাউনটা শুরু করে নাই, তবে আপনি কাউন্টডাউনটা কোথা থেকে দেখবেন সেটা দেখার জন্য আপনি সরাসরি চলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে চলে আসবেন। আপনি ডক্সের অল টাইম কাউন্টডাউন যেটা আছে মানে একদম এখানে দেখেন ডক্স লিস্টিং টাইম কাউন্টডাউন, এটা কিন্তু একদম রাইট কাউন্টডাউনটা দেওয়া আছে। আপনি চাইলে এই টাইমে এসে দেখতে পারবেন যে মানে কখন এখান থেকে শুরু হবে না, কখন বা কয় মিনিট আছে কয় সেকেন্ড আছে সবই কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে তো তাদের যে আপডেটটা ছিল যে আমরা টোন কিপারে এখন উইথড্র করার যে বিষয়টা আছে আমাদের এক্সচেঞ্জারে উইথড্র করা কমপ্লিট, এবং এখন আমাদের অনেকেরই অনেক অ্যাকাউন্ট হচ্ছে উইথড্র করা বাকি আছে যেগুলো আমরা টোন কিপারে উইথড্র করার জন্য রাখছি। তো সেইটা তারা বলছে যে এখানে 26 আগস্ট 8 AM UTC-তে ক্লেম করতে দেবে। তো সেইটা যদি ধরি তাহলে দুপুর 2টা হয়, তো এখন বাজে হচ্ছে 1:52। তো আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা ক্লেম করতে পারবো। তো ক্লেম করে আমি লাইভে ক্লেম করে দেখাবো যে আপনি এটা কীভাবে ক্লেম করতে পারবেন আর কি, ঠিক আছে। এর জন্য আপনাকে কী করতে হবে সেটা তো বলবো, আর ফি লাগবে কি না সেটা আমি লাইভে দেখাবো যে ফি লাগবে কি না, আমি আন্দাজে বলবো না যে ফি লাগবে কি না, সেটা আমি লাইভে কইরা দেখাবো যে ফি যদি লাগে তাও আমি আপনাদের জানাবো, যদি ফি নাও লাগে তাও আমি আপনাদের জানাবো যে ফি লাগে না। সেরকম একটা বিষয়। তো এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আর কি। তো যাদের হচ্ছে ডক্সটা আপনার ওয়ালেটের ভিতরে উইথড্র দিয়েছেন তারা কিন্তু তাদের ডক্সটা পেয়ে গেছেন, এবং আপনাদের ডক্সটা হচ্ছে হয়তো এখানে শো করতেছে না। এটার জন্য আপনি এখানে একটা মোর বাটন পেয়ে যাবেন, এই যে এইখানে একটা মোর বাটন পেয়ে যাবেন, মোর টোকেন্স, জাস্ট ওইটার উপরে ক্লিক করলে আপনার টোকেনটা দেখতে পারবেন। আর এখন মেইন কাহিনী হইতেছে আপনার যে ডক্স টোকেনটা আছে, ডক্স টোকেনটা জাস্ট এখানে রিসিভ করতে পারবেন, আপনি এখান থেকে সেন্ডও করতে পারবেন না, এক্সচেঞ্জও করতে পারবেন না। এখন কীভাবে এইটা করবেন, আপনি যদি সেন্ডে একটা ক্লিক করেন তাহলে এখানে লেখা থাকবে যে এখান থেকে আপনি আগস্টের 27 তারিখে দুপুর 2টার দিকে, দুপুর 2টা না, এটা হচ্ছে আপনার দুপুর 2টার পরে আর কি, এটা হচ্ছে আপনার প্রায় হচ্ছে ভোর 4টে না কয়টে ওই টাইমে ওইদিকে ভোর 2টা বা রাত 2টার ওইদিকে এক্সচেঞ্জ ক্লেম করবে আর কি এটা। সো মানে স্টার্ট করবে। সো এটা যদি আপনি ডক্সে এখান থেকে সেন্ড করতে দেন 27 তারিখে সেন্ড করতে পারবেন, এবং এটা লিস্টিং টাইমটা দেওয়া আছে যখন আপনি এটা লিস্টেড হইবে, মানে এইখানে ড্যাক্সের ভিতরে লিস্টেড হইবে হচ্ছে আপনার
26 তারিখের মানে 5টা PM, ঠিক আছে, 5টা PM এর দিকে 6টা 5 মিনিটে লিস্টেড হবে বাংলাদেশ টাইম এমবিপি। হ্যাঁ, আর এখানটা হচ্ছে আপনার পিটিভি টেট স্টার্ট হবে হচ্ছে আপনার ওই 30 মিনিটে, আর উইথড্রল স্টার্ট হবে এত টাইমে, ঠিক আছে। সো এটা মেবি হচ্ছে আপনার 27 তারিখের 4টার দিকে ক্লেম করতে দিবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে যে ইয়াটা দেওয়া আছে, এটা মেবি ইউটিসি টাইম যদি দেওয়া থাকে তাহলে আপনার টাইম লাগবে, আর যদি ইউটিসি টাইম না দিয়ে আপনার এখানে এমনিতে নর্মাল টাইম দেওয়া থাকে তাহলে আপনি এই টাইমে উইথড্র করতে পারবেন। এই টাইমে বলতে যদি আমরা দেখি, সো তারা বলছে যে এখান থেকে রাত 12টার পরে মানে উইথড্র করা যাবে। সো যদি ইউটিসি টাইমটা আমরা ধরি, আর যদি এখানে মানে বিটিসি বলতে বিডিটি যে টাইমটা আছে না, বাংলাদেশ বিডি টাইম যেটা আছে, এটা ধরলে সন্ধ্যা 6টা 5 মিনিটে আমাদের এখানে এই যে এক্সচেঞ্জ অপশনটা আছে, এক্সচেঞ্জ অপশনটা চালু হবে। আর আপনি যদি চান যে এখান থেকে আপনি এখন এক্সচেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার এরকম একটা পেজ থাকবে। যখন আপনার এখান থেকে এই যে এক্সচেঞ্জ অপশনটা চালু করবে লিস্টিং হওয়ার পরে, তখন আপনি ওয়ালেটগুলো সেল করতে পারবেন। এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, আপনি এখানে এই যে এখান থেকে ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন, তারপর আপনি কী বাই করতে চান ওইটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে করবেন। আর এখান থেকে পিটিভি মার্কেট মেবি করতে হয় নাকি, আচ্ছা এখানে সেল করার বিষয়টা একটু ভিন্ন ধরনের আছে, আমি দেখাই দিই বিষয়টা। তো এখান থেকে যদি এক্সচেঞ্জে ক্লিক করি না, তো এখান থেকে যে এইভাবে হচ্ছে করতে পারেন। উপরে আপনি হচ্ছে যেটা মানে রাখবেন ওইটা রাখতে পারেন। এই যে দেখেন উপরে হচ্ছে আমরা নট বা টোন বা নট রাখলাম, এটা হচ্ছে নিচে টোন রাখলাম। এইভাবে আপনি কী করবেন, উপরে হচ্ছে ডক্স রাখবেন, ডক্সের জায়গায় আমি নট রাখতেছি, নিচে টোন বা ইউএসডিটি রাখবেন যেটা রাখতে চান। তারপরে আপনি ম্যাক্সে ক্লিক করে এখান থেকে সোয়াইপ করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে ফি আমরি লাগবে না, তারপরে কিছু পরিমাণ টোন ফি আপনি রেখে দিন। তার মাত্র 3 মিনিট সময় আছে, এই 3 মিনিট পরে আমি হচ্ছে ডাইরেক্টলি এক্সেস করে দেখাই দিতেছি। আচ্ছা এখানে অপেক্ষা করতে করতে প্রায় আমি 10 মিনিটের মতো অপেক্ষা করলাম, বাট এখনও তারা হচ্ছে তাদের ক্লেম আপডেট বা ক্লেম অপশনটা এখনও এনেবল করে নাই। তবে আমি এখানে ওয়েট করতেছি যে এখানে কতক্ষণে দেয়, ঠিক আছে। যদিও বা তারা 5 মিনিটের ভিতরে দিয়ে দেওয়ার কথা, তবে এখনও পর্যন্ত দেয় নাই, হয়তো বা আরও কিছু টাইম নিচ্ছে তারা। তো এখন কাহিনী হইতেছে আমি আর ভিডিওটা লং করতেছি না, ঠিক আছে, আর আমি নিজে ওয়েট করতেছি না, আমার নিজের অনেক পার্সোনাল অনেক কাজ থাকবে। তো এইটা হচ্ছে আপনি কী করবেন, এইখানে হচ্ছে আপনার একটা ডিপোজিট অপশনটা চালু করে দিবে আগের মতোই, এখানে ডিপোজিট অপশনটা চালু করে দিবে। যদি এইটা নোট কয়েনের মতো করে তাহলে আপনি এখানে কোনো রকম ফি লাগবে না আপাতত এখান থেকে ক্লেম করতে। যদি নোট কয়েনের মতো না করে, যদি এরা নিজস্বভাবে যদি কিছু ফি চার্জ করে, যদিও এখনও পর্যন্ত কোনো ফি চার্জ করে নাই, তবে যদি ফি চার্জ করে তাহলে আপনার এখানে ফি কিছু রাখতে হবে। যদি ফি চার্জ না করে, যদি নোট কয়েনের মতো করে, তাহলে জাস্ট এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করবেন, অ্যান্ড এখানে হচ্ছে সেমভাবে টোন কিপারের অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে উইথড্র করে ফেলবেন। আর যদি এমনিতেই কানেক্ট করে উইথড্র দিতে বলে বা ক্লেম করতে বলে, তাহলে আপনি কী করবেন সেটা আমি বলে দিই। জাস্ট আপনি টোন কিপার টোনের ওপেন করবেন, দেন এইখানে আপনি কিছু পরিমাণ টোন টোকেন রাইখে দেবেন, কিছু পরিমাণ টোন টোকেন রাইখে দেবেন, লাইক $1 থেকে $2 মতো রাইখে দেবেন। আপনি সর্বনিম্ন হচ্ছে $1 মতো রাখার চেষ্টা করুন, কারণ যদি আপনি ফ্রিতেও ক্লেম করতে পারেন, তারপর কিন্তু এখানে সেন্ড করতে গেলে আপনাকে ফি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এইখানে এইখানে এই পরিমাণ হচ্ছে $1 থেকে $2 পরিমাণ যে টোকেনটা আছে টোন টোকেন, এটাই নিয়ে আসবেন। যার জন্য রিসিভে একটা ক্লিক করুন, অ্যাড্রেসটা কপি করবেন। আপনি কী করবেন, আপনি 2টা এক্সচেঞ্জ ইউজ করবেন, একটা হচ্ছে বিটগেট, একটা হচ্ছে MXC, এই 2টা ইউজ করবেন। কীভাবে করবেন দেখেন, আপনি আপনাদের বিটগেটে যে এক্সচেঞ্জারটা আছে এক্সচেঞ্জারটা ওপেন করে নেবেন, তারপর নিচে দেখবেন ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে কিছু টোন এখানে আনবেন। দেখেন আমি কিন্তু অলরেডি টোন এইখান থেকে উইথড্র করছিলাম, সো সেমভাবে উইথড্র করতে পারবেন। এখন আমি দেখবো যে উইথড্রটা অ্যাভেলেবল আছে কিনা, যার জন্য উইথড্রোতে ক্লিক করবেন। এখানে কিছু $1-2 টোন এখানে কনভার্ট করে নেবেন, কনভার্ট করে নেবেন। তারপরে আপনি চাইলে এইখান থেকে জাস্ট এই যে ওই যে টোন নেটওয়ার্কে উইথড্র করতে পারেন, 5 সেন্টের মতো ফি যাবে, উইথড্র করে নেবেন। আর যে কোনো টোকেন এখানে ডিপোজিট করার পরবর্তীতে ট্রেডে আসবেন, ট্রেডে আসার পরবর্তীতে এখানে উপরে দেখবেন কনভার্ট অপশন, কনভার্ট থেকে উপরে যে টোকেন আপনার কাছে আছে ওইটা রাখবেন, নিচে এখানে আপনি টোন টোকেনটা রাখবেন। রাখার পরবর্তীতে এখানে হচ্ছে ইয়ে করে নেবেন, এই যে টোন টোকেনটা রাখবেন, এখানে কনভার্ট করে নিয়ে উইথড্র দিয়ে ফেলবেন আর কি, ঠিক আছে, এইভাবে করুন। আর এখানে এটা লেট করার কারণ হতেছে তারা হচ্ছে এই মাল্টিপলগুলো ধরতেছে এবং তাদের অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করতেছে। সো আমি লাইভে একটা চেক করে দেখি যে আদৌ কি মাল্টিপল অ্যাকাউন্টগুলো ধরতে দিন, কারণ আমারও অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমি একটা মাল্টিপল অ্যাকাউন্ট আমি আপনার সামনে চেক করে দেখি আর কি, ঠিক আছে। তো এটাও আমার একটা মাল্টিপল অ্যাকাউন্টই ছিল, তো সেক্ষেত্রে এইখানে কিন্তু কোনো রকম কিছু ধরে নাই। দেখেন এই যে কোনো রকম কিছু ধরে নাই, এই যত ডিপোজিট করেছি ততই আছে। আর এখানে হচ্ছে দেখেন কী আছে না আছে সবই আছে, অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে। তো সেক্ষেত্রে সেমভাবে যদি আমি আরও একটা মাল্টিপল অ্যাকাউন্ট চেক করে দেখি, তো সেমভাবে কিন্তু আছে। আমি যদি দেখি, দেখেন আপনাদের সামনে লাইভে দেখতেছি। তো এগুলো গুজব কি না, মানে এখান থেকে ওই ডাইরেক্টলি অনেকেই দেখে দিয়ে সাসপেন্ড করে দিয়েছি। তো এই সাসপেন্ড করছে কি না সেটা যদি আমি দেখি তাহলে এখানে দেখা যাবে, ঠিক আছে। তো সেমভাবে এইটাও ঠিকই আছে, তো সমস্যা নাই। তবে চেক করে দেখেন, খুব অল্প সংখ্যক মানুষের এই কাজগুলো করতেছে, তো দেখেন কি হয় না হয়। আর বাকি আমি টোন কিপারে কানেক্ট হওয়ার লেট যে বিষয়টা আছে এটা বলে দিলাম, কারণ তাদের হচ্ছে
এই যে কাজগুলো মানে শেষ করতেছে, তাদের অনেকগুলো কাজ আছে, ওগুলো বাকি শেষ করবে, তার পরবর্তীতে গিয়ে হয়তো বা এটা স্টার্ট করবে, হয়তো এর ভিতরেও করতে পারে। আর আমি যেটা বললাম ওইটা করে রাখেন, কারণ এখন যেহেতু আপনাদের ভিডিওটা আপলোড করতে হবে, আপনাদের দেখতে হবে, সবগুলো বুঝতে হবে, তারপরে সব কিছু করতে হবে। তো সেক্ষেত্রে এখন আপনাদের যেগুলো করণীয় আমি কিন্তু বলে দিলাম, তো এইটুকু জাস্ট করে রাখেন। আর বাকি পরবর্তীতে এই যে এইখান থেকে যে আপনার টোন কিপার থেকে যে আপনি উইথড্র করবেন, এই যে টোন কিপার থেকে যে আপনি উইথড্র করবেন, উইথড্র করার সময় কীভাবে উইথড্র করবেন আমি সেটাও একবারে বলে দিই। এইখান থেকে আপনি এই যে ধরেন এটা হচ্ছে আপনি এইখানে এক্সচেঞ্জ যদি না করছেন, ডক্সটা পাওয়ার পরবর্তীতে আপনি কী করবেন, বাইন্যান্সে ডিপোজিট করবেন। সো বাইন্যান্সে ডিপোজিট করার ক্ষেত্রে আপনাকে বাইন্যান্স থেকে আগের মতোই টোনে ওই ডক্সের অ্যাড্রেস মেমোটা নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আপনি এখানে উইথড্রোতে ক্লিক করতে হবে, উপরে অ্যাড্রেস নিচে মেমোটা বসায় দিবেন, তারপরে এইভাবে বসায় দিবেন, এখানে মেমোটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরবর্তীতে এখানে আপনি রিকোয়ারমেন্ট চাইবে, কিন্তু মাস্ট দিতে হবে। তারপরে আপনি দেওয়ার পরবর্তীতে নিচে কন্টিনিউ ক্লিক করে কিছুক্ষণ ফি চাইবে, ফিটা দিয়ে আপনি এখানে উইথড্র করে ফেলবেন। তো পরবর্তীতে সেল করবেন। আর অনেকের অ্যাকাউন্টে হচ্ছে, তো অনেকেই বলতেছে তাদের অ্যাকাউন্ট নাকি এরকমভাবে ফ্রিজ করে দেওয়া হচ্ছে, যে এভাবে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। সো এটা আদৌ ঠিক কিনা সেটা আমি পরবর্তীতে আপডেট জানাবো না টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। এখন আপাতত ওইরকম কোনো আপডেট পাচ্ছি না, কারণ সবার অ্যাকাউন্ট বলতেছে যে ঠিকই আছে। তো হুট করে কেউ বললো যে ঠিক নাই, তো ওইটা তো আর মানে বলা যাবে না। তারপরে এখান থেকে তারা যে পোস্টটা করছে, পোস্ট অনুযায়ী যে একদম সঠিক যে কথাটা বলছে যে এক্সচেঞ্জগুলিতে তাদের ড্রপ ফ্রিজ করা হয়েছে, মানে অলরেডি ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখন অল্প সংখ্যক মানুষের এই কাজগুলো করছে, তো অপেক্ষা করার সেটা কোনো মানে ওয়ে নাই। তো এখন যখন এটা স্টার্ট করবে টেলিগ্রাম চ্যানেল আপডেট জানিয়ে দেবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থেকে পিন করে রাখেন। ওকে।